আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে আমরা দশম অধ্যায় নিয়ে আসছি। এই দশম অধ্যায় দ্রুত উচ্চতা। এখানে আমরা যেটা করব যে একটা জিনিসের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায়, বাহু বের করা যায়, সব কিছু নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। আস্তে আস্তে প্রত্যেকটা টপিক ওয়াইজ যাওয়ার চেষ্টা করছি। তোমরা একটু খেয়াল করো, এই অঙ্কটাতে বলছে, আমি যদি তোমাকে একটু বড় করে দেখাই, আগে একটা দেখাই তারপর নিয়ে কথা বলি। একটু দেখো, মনোযোগ দাও সবাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য, উচ্চতা, পরিসীমা, ক্ষেত্রফল নির্ণয় সম্পর্ক, এটা একটা প্যাটার্ন। তো এখানে দেখো যে আমাদের সবার আগে একটু জানতে হবে যে একান্তর কোণ পাশাপাশি হলো উন্নতিকোণ এবং অবনতিকোণ। হ্যাঁ, এইখানে যে কোণটা আছে খেয়াল করো, এই জায়গায় যে 45 ডিগ্রি আছে, আমি যদি এটাকে একান্তর কোণ হিসেবে ধরি তাহলে এইটা হবে 45 ডিগ্রি, মাথা রাখতে হবে। আবার এখানে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রিটাকে আমি যদি একান্তর কোণ হিসেবে ধরি এখানে হবে 60 ডিগ্রি, এটা আমাকে মাথা রাখতে হবে। এটাকে উন্নতিকোণ আছে, যখনই আমরা এর মধ্যে এটা স্থাপন করবো এটা উন্নতিকোণ হয়ে যাবে, মানে এটা এটা অবনতিকোণ হিসেবে আছে। এটাকে একান্তর কোণ হিসেবে যদি আমরা ধরে নিই, সেখানে এই ত্রিভুজটার ভিতরে যখন এটা ঢুকে যাবে এটাকে উন্নতিকোণ বলা হয়। আমরা আপাতত এতটুকুই চিন্তা করি। তো এই অনুযায়ী এটাতে অবশ্যই এটা 60 ডিগ্রি 45 ডিগ্রি হয়ে যাবে, আর এটাতে হয়ে যাবে 60 ডিগ্রি। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের দেওয়া আছে এম এন এর মান এখানে কত, 1500 মিটার, 1500 মিটার দেওয়া আছে, এবং এম এন বলে দেওয়া আছে এই যে এম এন এবং এম এন প্যারালাল অবস্থায় আছে, সমান্তরাল অবস্থায় আছে। আমাদেরকে বলছে যে এই যে এটার যে এবি উচ্চতাটা বের করতে বলছে। ওকে, খুবই মজাদার একটা জিনিস। এই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করব। তোমরা একটু দেখো যে এটাকে কি কি করা যেতে পারে। আমি তোমাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করব, সবাই একটু মনোযোগ দিন। তাহলে আমি তো এটা ধরেই নিলাম যে এইটার মান হচ্ছে কত, 45 ডিগ্রি। ওকে, আর এটার মান কত হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, আচ্ছা তুমি ধরো এইটা এম এবং এটা যদি এন হয়, এখানে আমাদের এরকম আছে, এটা যদি আমি এক্স মিটার ধরি তাহলে এটা কত হবে, 1500 থেকে এক্স মিটার বাদ দিতে হবে, ঠিক কিনা? তাহলে এখানে আমি কয়টা ত্রিভুজ পাচ্ছি এটা খেয়াল করো, মনোযোগ দিও। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন, আবার এদিক দিয়ে যদি আমি নেই, সরি এটা এ বি, এটা বি, আবার এদিক দিয়ে যদি আমি এটা নিই তাহলে কি হচ্ছে, এটা এ, এটা হলো বি এবং এটা হচ্ছে এম। যেটা এখানে কত, এখানে হচ্ছে 60 ডিগ্রি আর এখানে হচ্ছে 45 ডিগ্রি। তোমরা একটু খেয়াল করো, এটার মান কত ধরবো আমি, এটার মান আমি ধরলাম এক্স, তাহলে এটার মান কত হবে, 1500 মাইনাস এক্স। ওকে, আচ্ছা একটু মনোযোগ দিও যে আমরা এই জিনিসগুলোকে কত মজা করে বলতে পারি, আমরা কত মজা করে তুলতে পারি। আমরা জানি কি, এটাকে যদি কোণ ধরি, আমার উদ্দেশ্য দেখো যে এই ত্রিভুজের উচ্চতা এবং এই ত্রিভুজের উচ্চতা কিন্তু সেম, অর্থাৎ এ বি এম ত্রিভুজের উচ্চতা এবং এ বি এম ত্রিভুজের উচ্চতা কিন্তু সমান। তাহলে সমান যদি হয় তাহলে আমরা কি করতে পারি, ত্রিভুজ অফ এ বি এম, এখানে আমি কি করতে পারি, আমার এইটা সাইড দেওয়া আছে এবং এটা সাইড দেওয়া আছে, তাহলে এখানে আমি অবশ্যই কি করতে পারি, এটা ভূমি, খেয়াল করো এটা ভূমি, এটা উচ্চতা, অর্থাৎ অ্যাডজেসেন্ট এবং অপোজিট সাইড দুটোই দেওয়া আছে। তাহলে আমি tan 45 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি, এবি বাই এক্স। 45 ডিগ্রির মান আমি জানি 1, তাহলে এবির মান কত হবে, এবির মান কত হবে, এ 45 tan 45 ডিগ্রির মান যদি 1 হয়, এক্স ইকুয়াল টু এবি। এখানে কত হচ্ছে, এখানেও কি অবস্থা, আমি এবির মানই বের করব। এখানেও কি হচ্ছে, এটা অ্যাডজেসেন্ট সাইড এবং এটা অপোজিট সাইড, তাহলে আমাদের দেওয়া আছে, দেখো এবির মান বের করতে হবে, tan 60 ডিগ্রি ইকুয়াল টু এবি বাই 1500 মাইনাস এক্স। তাহলে এখানে আমি কি বসাতে পারি একটু খেয়াল করে দেখো, এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে tan √3 1500 মাইনাস এক্স। ওকে, ইকুয়াল টু কত আসতেছে, এবি। আচ্ছা, এখন তুমি তোমাকে বলো যে এই জায়গাটাতে আমি কতটুকু মান ক্লিয়ার করতে পারবো। এক্স, এবির মান হচ্ছে এক্স, আবার এখানে হচ্ছে এবির মান হচ্ছে কত, তো শর্ত মতে এই দুটো সমান, এটাও এবির মান এটাও এবির মান, তাহলে আমি কি শর্ত মতে লিখতে পারি, এখানে একটু লিখি, এখানে শর্ত মতে এক্স ইকুয়াল টু √3 1500 মাইনাস এক্স। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এক্স ইকুয়াল টু √3 1500, √3 ইন্টু, একবারে লিখি 1500, ভালোভাবে লিখি
1500√3 মাইনাস √3x। আশা করি বুঝতে পারতেছো। এটা এদিকে নাও, তাহলে দেখো তো এখানে কি হচ্ছে, x প্লাস √3x ইকুয়াল টু 1500√3। তাহলে আমি যদি x কমন নেই তাহলে এখানে কত হচ্ছে, 1500√3 কে যদি আমি খেয়াল করো x যদি কমন নিতাম তাহলে এখানে কি থাকতো আমার, আসলে আমি একটু তাড়াহুড়া করতেছি তোমাদের জন্য। তাহলে এখানে হচ্ছে x যদি আমি কমন নিই তাহলে এখানে দাঁড়াচ্ছে আমার 1 প্লাস √3, 1500√3 থাকলো। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 1500√3 বাই 1 প্লাস √3। তাহলে x এর মান আমি পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমাদের একটু ক্যালকুলেটর দরকার, আমরা যদি একটু হিসাব করে নেই তাহলে 1500√3 ডিভাইড বাই 1 প্লাস √3 950.96 মিটার। আরো আছে এখানে 18 সামথিং। তাহলে বা দেখো আমাদের তো উচ্চতা চাইছে কত, এবি। আমরা এই সুতরাং এক্স ইকুয়াল, আমরা জানি এবির মানটা আমাদের দরকার। এবি ইকুয়াল যদি এক্স হয় তাহলে এক্স এর মান কত, কত আসবে এখান থেকে, এখানে 950.96 মিটার। এটাই অ্যান্সার। তাহলে আমরা অঙ্কটা কি করলাম, অঙ্কটা হচ্ছে যে আমাকে সবার আগে এই অবনতি কোণ এবং উন্নতি কোণটা বুঝতে হবে। এখানে 45 ডিগ্রি আছে, এটা 45 ডিগ্রি 45 নিয়েছি, এখানে 60 ডিগ্রি আছে, এখানে 60 ডিগ্রি নিয়েছি। এখন আমাকে বুঝতে হবে এই অঙ্কটার যে যাই করি দুটো ত্রিভুজ, একটা এ বি এম হচ্ছে, একটা হলো এ বি এন হইল। এই এ বি এম এবং এ বি এন এই দুটো কি হচ্ছে, আমাদের উচ্চতা সমান হচ্ছে। উচ্চতা যদি সমান হয় তাহলে 45 ডিগ্রি এ বি বাই এক্স, এক্স এর মান হচ্ছে এ বি। আবার এ বি বাই এখানে 15 মাইনাস এক্স, এখানে tan 60 ডিগ্রি, এ বি বাই 15 মাইনাস এক্স। এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে এটাও এ বির মান, এটাও এ বির মান। শর্ত মতে এই উচ্চতাটা যদি সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু এটা দেখছি, মানে এ বির মান হচ্ছে এটা, আবার এ বির মান এটা। শর্ত মতে এই দুটো ইকুয়াল। এখান থেকে আমরা এক্স এর মান বের করে নিছি, এক্স এর মানই হচ্ছে এ বির মান। আমাদের অ্যান্সার শেষ। আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তীতে আবার অঙ্ক নিয়ে আসতেছি। এবার চমৎকার একটা ম্যাথ আছে, সে চমৎকার ম্যাথটা আমাদের এবারে একটা চমৎকার ম্যাথ আছে। সেই চমৎকার ম্যাথটা হচ্ছে এরকম, দেখো যে এখান থেকে বলছে পিকিউ এর খুঁটি নির্ণয়, উচ্চতা নির্ণয় করা। পিকিউ পুরোটাই আমরা বের করবো, কিন্তু এখানে সিস্টেমটা কিরকম আছে। মনে করো এরকম একটা লাঠি, ঠিক আছে, এই লাঠিটা এরকম করে ভেঙে গেছে, মানে এইটাই এখানে পড়ছে, অর্থাৎ এই এই আমরা দিলাম এখানে কি আর, এখানে দেওয়া আছে কিউ, এখানে দেওয়া আছে এস, হ্যাঁ, এইটার ভ্যালু দেওয়া আছে, এবং এখানে 60 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। মনে করো একটা লাঠি ভেঙে এখানে পড়ে গেছে, তাহলে ভাই এইটার মান যা, এটার মান তা। আগে আমরা আগে বলছে খুঁটিটার উচ্চতা কত, এবং এইটার এখান থেকে হাইটটা দেওয়া আছে 15 মিটার, এতটুকু। তো আমরা সবার আগে আগে এইটার মান বের করি, আগে এইটার মান বের করবো অথবা আর কিউর মান বের করবো। আমার এখান থেকে পুরা খুঁটির মান বের, অর্থাৎ পি আর প্লাস আর কিউ, এই দুটার মান আমার লাগবে। পি আর মানে কি, পি আর মান সমান সমান এখান থেকে আমাদের কি বের করতে হবে, আর এসটা বের করতে হবে। আর এস এবং আর কিউ যোগ করলে, আর কিউ যোগ করলেই আমরা এই পি কিউটা পেয়ে যাবো। সুতরাং আমাদের কার কার মান লাগবে, আমার আর এস এর মানটা আমরা এখান থেকে বের করবো, আর এস ইকুয়াল টু হোয়াট, এবং আর কিউর মানটা বের করবো, আর কিউ ইকুয়াল টু হোয়াট। এই দুটো যদি বের করতে পারি, এই দুটো যোগ করে দিলে আমরা পি কিউর মান পেয়ে যাবো। তো চলো একটু দেখি কি অবস্থা। প্রথমেই আমরা কাকে বের করবো, ধরে নেই এটা যদি অ্যাঙ্গেল হয়, এটা অ্যাডজেসেন্ট সাইড এবং এটা হাইপোটেনাস সাইড। অ্যাডজেসেন্ট সাইড হাইপোটেনাস সাইডের ব্যাপারটা কি, এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি। তাহলে আমি যদি এইটার সাথে কেটে ধরি তাহলে অ্যাডজেসেন্ট সাইড এবং হাইপোটেনাস সাইড মিলে কি হচ্ছে, কস হচ্ছে। তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে আর এস কিউ ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে, আর এস কিউ ট্রায়াঙ্গেলের মধ্যে কি হচ্ছে যে কস 60 ডিগ্রি ইকুয়াল টু কি হচ্ছে, দেখো আর কিউ বাই, একটু ভুল হয়ে গেছে, আমাদের এইটার মান দেওয়া আছে, আমার এইটার সাপেক্ষে এইটা হিসাব করতে হবে, আবার এইটার সাপেক্ষে এটা হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো যখনই আমরা এইটার সাপেক্ষে এটা হিসাব করবো, এটা অপোজিট সাইড এবং এটা হলো হাইপোটেনাস সাইড।
তাহলে অপোজিট সাইডের সাথে হাইপোটেনাস সাইড যদি আমরা মানে অপোজিট সাইডের সাথে যদি অ্যাডজেসেন্ট সাইড আমরা হিসাব করে নেই, মানে এই সাইডটা হলো ভূমি, এই সাইডটা হলো লম্ব, তাহলে এই দুটো মিলে আসলে আমাদের tan থিটা হবে। tan 60 ডিগ্রি ইকুয়াল টু 15 মিটার, হ্যাঁ, এবং এখানে কত হচ্ছে আর কিউ। তাহলে আমার আর কিউ এর মান লাগবে। তো দেখো তো tan 60 ডিগ্রির মান কত, √3 বসাও এখানে কত 15 আর কিউ। তাহলে এই আর কিউটা এদিকে নাও, তাহলে দেখো এগুলোর হিসাবটা তুমি মুখেও করতে পারবা। 15/√3, তাহলে দেখো 15 কে √3 ক্যালকুলেটর না দিয়ে তোমরা যদি এটাকে এভাবে ভাঙো, দেখো 3 × 5 × √3, তাহলে √3 কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, দেখো এখানে √3 × √3 × 5, কারণ আমরা জানি একটা 3 সমান দুইটা √3, তাহলে একটা √3 কেটে দিই কষ্ট করে আমাদের, দেখো তাহলে এটার আনসার হচ্ছে 5√3। তার মানে এটার আনসার হচ্ছে 5√3, ঠিক আছে, এত মিটার। অর্থাৎ এই আর কিউর মান বের করে ফেলছি। ওকে, এবার আর এস এর মান যদি আমরা বের করতে চাইতাম, তুমি এইটার সাপেক্ষে এটা যদি ধরো, তাহলে কি হবে sin 60 ডিগ্রি। খেয়াল করো, আমি এটা একটু মুছে দিই, সরি, এটা মুছে দেই। এবার এইখানে লিখি আর কিউএস ট্রায়াঙ্গেলের মধ্যে, তাহলে দেখো আমি এবার এটার সাথে এটাকে ধরবো, তাহলে এখানে কত হচ্ছে sin 60 ডিগ্রি ইকুয়াল টু কি 15/RS। ওকে, আচ্ছা, RS এর মানটা যদি এখানে আমি বসাই, RS ইকুয়াল টু sin 60 ডিগ্রির মান কত, আচ্ছা আমি এটা লিখি আগে, √3/2, 15 তো আমার এখানেই আছে, RS নিচে থাকলো, তাহলে RS ইকুয়াল টু কি হবে, RS এদিকে নিয়ে আসলাম, এটা 15 × 2 × √3, তাহলে এখানে আমাদের কত হচ্ছে দেখো, √3 দিয়ে যদি আবারও ভাগ করি তাহলে 30 হচ্ছে, 30 কে যদি 10 × 3, তাহলে এখানে আমাদের মূল কাজ কতটুকু হচ্ছে, এদিকে আমাদের √3 দ্বারা ভাগ করলে আসলে মূলত এখানে আমাদের কত আসছে 30√3, তাহলে আমাদের হচ্ছে 10√3। ওকে, তাহলে RS এর মান আমাদের 10√3। সুতরাং আমরা এই জায়গাটাতে বসা দেব, তুমি একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে যে আমি বসা দিই, এবার এই জায়গাটা আমি বসা দিচ্ছি, ঠিক আছে। RS এর মান কত, RS এর মান হচ্ছে 10√3, বসা হয় 10√3 প্লাস, আচ্ছা আর কিউ এর মান কত 5√3, তাহলে এখানে দেখো 5√3 ইকুয়াল টু PQ। সুতরাং এই দুটো যোগ করি, সুতরাং এখানে আমাদের আসবে কত 15√3 ইকুয়াল টু PQ। তাহলে PQ এর মান আমরা পেয়ে গেছি। তাহলে উচ্চতা কত হবে এটা 15√3। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এইসব অঙ্কগুলো খুব মজার, তোমরা যদি অঙ্কগুলো একটু দেখো তোমাকে আসলেই বুঝতে হবে যে কার সাপেক্ষে কি হিসাব করতে হবে, তাহলেই আমরা ইজিলি অঙ্কগুলো বের করতে পারবো। ধন্যবাদ। নিয়ে আসলাম, দেখো এবার এখানে বলছে PQS এর পরিসীমা নির্ণয় করছে, তাহলে ফিগারটা কিরকম একটু আমরা দেখে নিই। ফিগারটা হচ্ছে PQS, এটা পরিসীমা নির্ণয় করতে হবে, এবং এখানে কি মানটা দেওয়া আছে দেখো, এই অঙ্কগুলো স্টুডেন্টরা খুবই ভয় পায়। তা আমাদের দেওয়া আছে যে এইটা হচ্ছে এতটুকু, হ্যাঁ, আবার এখানে এতটুকু, এটার মান দেওয়া আছে 54 মিটার, এটার মান দেওয়া নেই, এটা আবার ডিগ্রি দেওয়া আছে। আমরা একটু হিসাব করে যদি বলি, দেখো যে এখানে আমরা একটু বের করে নিই, দেখো একটু আগে এই টাইপের একটা অঙ্ক করছি আমরা। এখানে PQR একটা ত্রিভুজ ধরি, যেটা হচ্ছে এরকম, মনোযোগ দিয়ে সবাই, PQR, এখানে 60 ডিগ্রি দেওয়া আছে, এবং আমরা ধরে নিই এই আর কিউর মানটা হচ্ছে x, ঠিক আছে। আচ্ছা, এবার পরের চিত্রটা দেওয়া আছে PQS, যদি ধরে নেই তাহলে এরকম হচ্ছে আমাদের, এটা মান 45 ডিগ্রি দেওয়া আছে, এখানে কত হচ্ছে P, এটা হলো Q, এটা হচ্ছে S। আমরা আগে দুইটা ত্রিভুজ, এখান থেকে এটার মান তো 54 দেওয়া আছে, এবং এটার মান আমরা x ধরছি, তাহলে এটার টোটাল মানটা কত হচ্ছে 54 + x। তোমরা বুঝছো কিনা আগে বলো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এটা কত হচ্ছে PSQ, ঠিক আছে। তাহলে আমরা এই x এর মানটা, আমরা দেখো এই ত্রিভুজের একটা কমন জিনিস কি, আমাদের এই কমন জিনিসটা হচ্ছে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাকে কমন জিনিস খুঁজে বের করতে হবে, এবং কমন জিনিসটা হচ্ছে এদের উচ্চতা। এই দুইটা ত্রিভুজের উচ্চতাই কিন্তু সেম। তাহলে আমরা সবার আগে PQ কে ফাইন্ড আউট করি। দেখো তো এইটা সাইড দেওয়া আছে, এইটা সাইড দেওয়া আছে, তাহলে এখানে কি হবে tan 60 ডিগ্রি ইকুয়াল টু PQ/x, তাহলে এখানে কত হচ্ছে √3x ইকুয়াল টু PQ। ওকে, এখানকার ক্ষেত্রে PQ এর মান কত হবে, এটার ক্ষেত্রে হবে
tan 45 ডিগ্রি ইকুয়াল টু PQ বাই 54 প্লাস x। তাহলে এটার মান কত হবে? 54 প্লাস x ইকুয়াল টু PQ। ওকে, কারণ tan 45 ডিগ্রির মান আমরা জানি 1 আর tan 60 ডিগ্রির মান √3। তাহলে এই শর্ত মতে দেখো যে এই PQ এর মান ইকুয়াল টু এই PQ এর মান। তাহলে আমরা এটাকে কি করতে পারি একবার একটু উপরে লিখি, যে দেখো √3x ইকুয়াল টু 54 প্লাস x। তাহলে এখান থেকে আমাদের কাজটা কি, x যদি এদিকে নিয়ে আসো, তাহলে x যদি কমন নেই √3 মাইনাস 1 ইকুয়াল টু 54। তাহলে x এর মান কত হচ্ছে? x ইকুয়াল টু দেখো 54 কে √3 মাইনাস 1 দ্বারা ডিভাইড করে দিই। তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে? ক্যালকুলেটর দরকার। 54 ডিভাইডেড বাই এটার মান আসতেছে 70। আমরা একটু হিসাব করতে ভুল করলাম কিনা। x এর মান হচ্ছে 54 কে যদি √3 মাইনাস 1, রাইট? আচ্ছা, আমাদের এখানে আসতেছে 73 পয়েন্ট। একটু চেক করে নিই। 54 প্লাস x আর এখান থেকে হচ্ছে √3x। হ্যাঁ, ঠিক আছে, 73.76 এত মিটার। ওকে, তাহলে দেখো আমরা এতটুকুর মান 54 দেওয়া ছিল আর এবং এটার মান হচ্ছে 73.76। তাহলে সুতরাং SQ এর মান কত হবে এটা আমরা একটু বের করে নিতেই পারি। SQ এর মান হচ্ছে কতটুকু? 54 প্লাস 73 ইন্টু 74। এটাকে যদি যোগ করে দেই তাহলে কত আসবে? তাহলে আমাদের মান আসতেছে হলো এখানে 127.76 এত মিটার। ওকে, আচ্ছা এবার আসো, আমরা যখন এই মানটার বহল হলো আমাদের চাইছে কি কি একটু খেয়াল করে দেখো। আমাদের একটু বড় আছে, আমরা SQ এর মান পাইছি, আমাদের PQS এটার মান আমরা পাইছি। এখন এটার মান আমরা বের করব, আমরা ইচ্ছা মতো না মান বের করে দিতে পারবো। এখন এটা যদি শেষ হয়ে যায় তাহলে এবার এই টপিকটা শেষ। হ্যাঁ, তাহলে আমাদের SQ এর মান আমরা জেনে গেছি আর এটার মান কতটুকু, x এর মানও আমরা বের করে ফেলছি। হ্যাঁ, SQ এর মান আমরা বের করে ফেলছি। তাহলে আমি একটু মুছে দিই, এগুলো মনে হয় বুঝতে পারছো তোমরা। আচ্ছা, আমাদের আজান হচ্ছে, আমরা আজানের পরবর্তীতে আবার আসতেছি। হ্যাঁ, আচ্ছা আমরা আবার আসলাম, আমাদের আজানের জন্য বিরতি নিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা SQ এর মান বের করে ফেলছি, x এর মান আমি জেনে গেছি। হ্যাঁ, আমি অনেকভাবে অঙ্কটা করতে পারি, তো তোমরা একটু দেখো যে এটা অঙ্ক কিভাবে করে। আচ্ছা, আবারও আচ্ছা এই জিনিসগুলো একটু আমার লাগবে, আমি একটু লিখে নিই। SQ এর মান আমার লাগবে এটা, ঠিক আছে? এই মানটা আমার লাগবে, SQ এর মানটা আমি একটু লিখে রাখি এই জায়গায়। 54 প্লাস 73.76 এখানে হচ্ছে 127 ইন্টু 76। আর বাকিগুলো দরকার আমার নাই ওইভাবে, আমি একটু বুঝতে পারি। এবার দেখো আমার এখানে চাইছে হইলো পরিসীমা। হ্যাঁ, তাহলে দেখো এখানে যদি পরিসীমা চায় তাহলে আমার কি কি লাগবে? আরো লাগবে PQ এর মান বের করতে হবে এবং PS এর মান বের করতে হবে। এখন তুমি একটু খেয়াল করো, তুমি এটার মান জানো, খেয়াল করো মনোযোগ, তুমি এইটার মান জানো, ঠিক আছে? এইটার মান তুমি এখন ধরো এটা P, এটা হলো S, এটা হলো Q। তাহলে এটার মান তো আমি জানি 127.6 আর এটার মান তো আমার এখন 45 ডিগ্রি দেওয়াই আছে। এটার মান যত হবে তাহলে এইটার মান তত হবে কিনা তুমি বলো। এটা নর্মালি এইখানে চিন্তা করো যে এইটা যদি এখানে হয়, ঠিক আছে? তো মনোযোগ দাও, এখানে 45 ডিগ্রি আছে, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, মাস্ট বি 45 ডিগ্রি হলে এটা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, তো এটা মানে কত? 45 ডিগ্রি। তাহলে এই সাইডের এই সাইড ইকুয়াল হবে। তুমি যদি চাও জানা আমি এটা SQ ইকুয়াল টু PQ এই কথাটা বলবা, কারণ অ্যাঙ্গেল PSQ ইকুয়াল টু 45 ডিগ্রি। সুতরাং এখানে কত হবে? SPQ। সুতরাং
পি কিউ হবে কত 45 ডিগ্রি। সো এটা তুমি দেখা দিতে পারো, তুমি একটু নিজেও চেষ্টা করে দেখো যে এটাই আসবে, ঠিক আছে? তাহলে তুমি এই এই পি কিউ এর মান তুমি পেয়ে গেলা, ঠিক আছে? এখন শুধু থাকলো পিএস এর মান। তাহলে পিএস এর মানটা আমি কিভাবে বের করতে পারি? আমি এটার মান জানি, তুমি কিভাবে বের করতে পারো দেখো। এটা যদি 45 ডিগ্রি ধরো, তাহলে এটা তোমাকে অ্যাডজেসেন্ট সাইড ধরতে হবে। এটা কালারটা বাজে দেখাচ্ছে, আমি একটু অন্য কালার নেই। এটাকে তোমার অ্যাডজেসেন্ট সাইড ধরতে হবে, আর এটা হলো হাইপোটেনাস সাইড ধরতে হবে। অ্যাডজেসেন্ট দিয়ে হাইপোটেনাস করলে আমি কস দিয়ে করব, অর্থাৎ পি কিউ এস, ঠিক আছে? পি কিউ এস দিয়ে যদি করি, তাহলে দেখো এখানে আমাদের cos 60 ডিগ্রি ইকুয়াল টু আমার কার মান লাগবে? এস কিউ বাই পিএস। পিএস এই cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হাফ। এস কিউ এর মান তুমি জানো 127.76, এবং পিএস পিএস এখন এটা এদিকে নাও, তাহলে দেখো তো, সরি cos 45 ডিগ্রি, সরি আমি অনেক বড় ভুল করে ফেলছি না। 60 ডিগ্রি কিভাবে দিলাম? cos 45 ডিগ্রি, সরি cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 ইকুয়াল টু এস কিউ বাই পিএস। তাহলে এদিকে নিয়ে আসো, পিএস এর মান আমাদের এখানে থাকলো, আর এখানে কত হচ্ছে? এস কিউ এর মান। এস কিউ এর মান কত? 127 ইন্টু √2। তাহলে এখান থেকে তুমি এটাকে ক্যালকুলেশন করেও নিতে পারো সবকিছু। দেখো আমি কার কার মান জানি, তুমি এটার মান পাইছো, এটার মান পাইছো, এবং এটার মান তুমি পাইলা। তাহলে সুতরাং পরিসীমা মানে কি? পি কিউ এস এর পরিসীমা কি? পি কিউ ট্রায়াঙ্গেল অফ পি কিউ এস এর পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে পি কিউ প্লাস এস কিউ প্লাস পিএস। তাহলে সবগুলোর মান বসাও। পিএস এর মান কত হবে? 127√2 প্লাস এস কিউ এর মান কত? 127.76 প্লাস 127.76, এগুলোকে যোগ করে দাও এত মিটার। তাহলে আমরা যদি এটাকে যোগ করি, প্লাস 127√2, টোটাল কত আসলো? 435 মিটার, এত মিটার। এটি হবে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই অঙ্কটা কি ছিল? একটু মজার অঙ্ক ছিল, খেয়াল করো। পি কিউ এর মান বের করতে হয়েছে আমাদের, আর কিউ এর মান বের করতে হয়েছে, এগুলা। এখান থেকে যদি আর এস এর মান বের করতো, দেখো এখান থেকে যদি কোনো কারণে আর এস এর মান বের করতে দিত, তাহলে কি করতাম? এটার মান ধরে এটার মান বের করে ফেলতাম, ঠিক আছে? তো এই অঙ্কগুলো যদি তোমরা এইভাবে প্র্যাকটিস করো, দেখবে যে আরো বেশি মজা লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। ধন্যবাদ।